আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব সম্পর্কে সবথেকে সহজ বাংলায় আলোচনা করব। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটার যখন আপনার টেবিলে পৌঁছায় তখন গোটা প্রক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ছাপ কিন্তু আপনার হাতেই থাকে। আঙুলে কালি থেকে শুরু করে ভোটার রেজিস্টার ও ভোটার স্লিপ, একটা ছোট ভুল কিন্তু পুরো ভোট প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। এজন্য সেকেন্ড পোলিং অফিসারকে সবথেকে ব্যস্ত পোলিং অফিসারও বলা হয়। আসুন সহজভাবে জেনে নিই সেকেন্ড পোলিং অফিসারের সেই ভয়ঙ্কর জরুরি দায়িত্বগুলো। দেখুন, P-1 ডে অর্থাৎ ভোটের আগের দিনে প্রথমেই আপনি ডিসিআরসিতে পৌঁছে যান। পৌঁছে গিয়ে আপনার অ্যাটেন্ডেন্সটা সাইন করে নেবেন। তারপরে সব মালপত্র নেওয়া হয়ে গেলে আপনি প্রথমেই 17A বার করে নিন। তা থেকে নিয়ে প্রত্যেকটা পেজ চেক করে নিন যে পরপর সবকটা পেজ আছে কি না। এরপরে আপনি ভোটার স্লিপগুলো বার করুন। সাধারণত এক একটা স্লিপে 50টা করে পেজের একটা বান্ডিলের একটা স্লিপ হয়, সেটাই চেক করে নিন আপনার যতগুলো ভোটার মোটামুটি ততগুলো ভোটার স্লিপ আছে কিনা, এবং যদি কম থাকে সঙ্গে সঙ্গে আপনার প্রিসাইডিং অফিসারকে জানান, তিনি যাতে আবার ডিসিআরসিতে জানিয়ে প্রয়োজনীয় ভোটার স্লিপ কালেক্ট করে নিতে পারেন। তারপরে আপনি আপনার যেখানে আপনার ভোট কেন্দ্র সেখানে পৌঁছে যাওয়ার পরে ভোটার স্লিপগুলো রেডি করে নিন। কীভাবে রেডি করবেন আমি এই ভিডিওতেই কিছুক্ষণ পরে বলে দেবো। এবং আপনার পিআরও বা প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে নির্দিষ্ট জায়গায় আপনার সিগনেচারটা করে রাখুন। এটা গেল আপনার P-1 ডের কাজ। এবার প্রথমেই আপনার হাতের কাছে কিছু জিনিস গুছিয়ে নিন আপনার বুথে গিয়ে। যেটা প্রথমেই রাখবেন 1 নম্বরে যে 17A রেজিস্টারটা, তারপর 2 নম্বরে রাখবেন ভোটার স্লিপ, 3 নম্বরে রাখবেন ইনডেলিবল ইঙ্ক যেটা ওই অমোচনীয় কালি, সেটা একটা কাপ আর একটা ছোট স্টিক বা ছোট লাঠি, যেটার মাধ্যমে আপনি ওই কালিটার যে তুলিটা আছে সেটা লাগিয়ে রাখবেন এবং কালিটা লাগাতে সুবিধা হবে। এবং ওই কালির যে ডিব্বাটা আছে ওই ডিব্বাটাকে আপনি কাপের মধ্যে বালি দিয়ে ঢুকিয়ে রাখতে পারেন, যার ফলে ওই কালিটা চট করে হাত লেগে পড়ে যাওয়ার চান্স থাকবে না। আর স্ট্যাম্প প্যাড আর ইঙ্ক রাখবেন, যেটার মাধ্যমে ভোটার এসে আপনার যে 17A আছে সেখানে আঙুলের ছাপ দিতে পারবে। আর একটা কাপড় রাখবেন, যে কাপড়ে ভোটার ওই আঙুলের ছাপ দেওয়ার পরে সেই হাতটা মুছে নিতে পারবে। এবং একটা ডাস্টবিন রাখবেন যেখানে আপনি ভোটারের আনা স্লিপগুলো ফেলবেন, এবং পেন রাখবেন। এই 7টা জিনিস আপনার হাতের কাছে যেন থাকে। এবার দেখুন, প্রথমেই দেখিয়ে নিই আগে ভোটার স্লিপটা, কারণ 17A নিয়ে আমি লাস্টে আলোচনা করছি। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা দরকার, আমি এটা নিয়ে লাস্টে বলছি। আগে দেখুন ভোটার স্লিপ। এখানে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ পার কলাম নাম্বার 1 অফ রেজিস্টার ভোটার, অর্থাৎ এখানে আপনার রানিং নাম্বারটা দিতে হবে 1 2 3 4 করে। এগুলো আপনি ভোটের আগের দিনে যে আপনি বুথে পৌঁছে যাচ্ছেন সেখানে গিয়ে মোটামুটি আপনার যতগুলো ভোটার তার 60% থেকে 70% এখানে লিখে রাখুন। এবং ওপরে আপনার যে স্ট্যাম্পটা আছে ডিস্টিংগুইশিং মার্ক সেটা দিয়ে রাখবেন প্রত্যেকটা স্লিপে প্রত্যেকটা পাতা, এবং নিচে আপনার ইনিশিয়াল করে রাখবেন। এই জায়গাতে আপনার ইনিশিয়াল করে রাখবেন, এখানে আপনার রানিং নাম্বার 1 2 করে এরকম লিখে রাখবেন, আর এখানে আপনার ডিস্টিংগুইশিং মার্কটা লাগিয়ে রাখবেন। এই কাজটা ভোটার স্লিপের প্রত্যেকটা পাতায় করে রাখুন। প্রায় আপনার যতগুলো ভোটার আছে তার 60% পেজ বা 70% পেজে করে রাখুন। এটা এই কাজটা আপনার এগিয়ে রইল। এরপরে দেখুন এই যে ইনডেলিবল ইঙ্ক, এই ইঙ্কটাকে আপনি আগেই একটা কাপে বালি ভরে আগের দিন থেকে রেডি করে রাখুন, এবং পরের দিনে শুধু এই কালিটা খুলে সেই বালির মধ্যে রাখবেন। এবং এই যে তুলিটা দেখছেন এই তুলির সঙ্গে একটা ছোট কাঠি বা ছোট লাঠি যোগ করে রাখুন, যেটার ফলে আপনার আঙুলে কালিটা দিতে সুবিধা হবে। এই যেরকম একটা কাপে বালি ভরে আপনি এর মধ্যে রেখে দিতে পারেন। এরপর আপনার স্ট্যাম্প প্যাডের যে প্যাডটা আছে তাতে এরকম একটা শিশি দেবে যাতে কালি থাকবে, সেখান থেকে কিছুটা কালি ঢেলে আগে থেকেই স্ট্যাম্প প্যাডে ভালো রকম কালি সেটা যেন অ্যাভেলেবেল থাকে, সেটা আপনি একটা সিওর করে এই স্ট্যাম্প প্যাডটাকে বন্ধ করে রেখে দিন। এবার এরকম একটা দেখবেন কাপড় দেবে, অথবা আপনি বাড়ি থেকেও কোনো রুমাল নিয়ে যেতে পারেন যেটা ভোটার স্ট্যাম্প দিয়ে আপনার 17A ছাপ দিয়ে আঙুলের ছাপ দিয়ে হাতটা যাতে মুছে নিতে পারে। এবার এরকম একটা ডাস্টবিন রাখবেন যেখানে ভোটার যে স্লিপটা আনবে সেই স্লিপটা ওখানে আপনি ফেলতে পারবেন। এছাড়াও পেন রাখবেন আপনার হাতের কাছে, কারণ আপনার লিখতেও লাগবে। এছাড়া কোনো ভোটার যদি সাইন করতে চান তারও পেন লাগবে। এবার দেখুন 17A ফর্মের ডিটেলসটা আমি আপনাদের বলে দিই। দেখুন প্রথমেই 17A ফর্মের ওপরে একটা আপনার ডিস্টিংগুইশিং মার্ক লাগিয়ে দেবেন, এবং এই যে জায়গাগুলো আছে কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার, সেগুলো সব যেখানে আপনার পড়বে সেগুলো সব ফিল আপ হবে। এবং এই 17A পুরো একদম ফাঁকা অবস্থায় আপনি যখন আপনার এজেন্টরা চলে আসবে ভোটের দিনে মকপোল হয়ে যাওয়ার পরে যে 5-7 মিনিট একটা টাইম গ্যাপ থাকে, সেই টাইমে আপনি এজেন্টদেরকে দেখিয়ে নিন যে আপনার 17A পুরোপুরি ফাঁকা আছে। এবার এই ওপরের এই লেখাটা কিন্তু অবশ্যই লিখবেন, এটা অনেকে লিখতে ভুলে যায়। এই লেখাটা, টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট
চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো, কন্ট্রোল ইউনিট চেক করা হয়েছে এবং জিরো পাওয়া গেছে, এই লেখাটা কিন্তু অবশ্যই লিখবেন এবং পিআরওকে দিয়ে সিগনেচার করিয়ে নেবেন, আপনার যে প্রিসাইডিং অফিসার আছে এবং ফার্স্ট পোলিং অফিসারকে দিয়েও একটা সিগনেচার করিয়ে নেবেন। এরপরে দেখুন এখানে আপনার রানিং সিরিয়াল নাম্বারটা এই যে 1 নম্বর কলামে লিখতে থাকতে হবে রানিং সিরিয়াল নাম্বার, এবং 2 নম্বর কলামে আপনার লিখতে থাকতে হবে ভোটার যিনি ভোটার ভোট দিতে আসছেন ভোটার লিস্টে তার ক নাম্বারে নাম আছে সেটা এখানে লিখতে থাকতে হবে। এটার একটা শর্টকাট টিপস আপনাদের বলে দিই, যখনই ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছে আসবেন এবং তিনি হেঁকে নাম বলবেন তখনই তিনি তার সিরিয়াল নাম্বারটাও বলবেন, তখনই আপনি এখানে চট করে সিরিয়াল নাম্বারটা লিখে নেবেন, যার ফলে আপনার কাজে অনেকটা গতি আসবে। এই শর্টকাটটা কিন্তু কেউ বলে না, এই শর্টকাটটা আপনারা শিখে রাখবেন। এরপরে এখানে লিখবেন 3 নম্বর কলামে যে তিনি কী নিয়ে ভোট দিতে এসেছেন, ভোটার যদি কার্ড নিয়ে আসেন তাহলে তো এপিক হবেই, এবং ভোটার কার্ড ছাড়া আদার দেন ভোটার কার্ড অন্য কোনো আইডেন্টিটি কার্ড নিয়ে এলেই তার লাস্ট 4টে ডিজিট কিন্তু আপনাদের লিখতে থাকতে হবে। এটা কিন্তু খুবই সতর্কতা নিয়ে কাজটা করবেন। এবং এরপরে আপনার থাম্ব ইমপ্রেশন হবে অথবা সাইন হবে। আচ্ছা, এখানে সাইনের ক্ষেত্রে আর একটা ছোটো টিপস বা শর্টকাট দিয়ে রাখি, বারবার কিন্তু খাতাটাকে বা এই 17A যে বইটা আছে সেটাকে কিন্তু ঘোরাতে যাবেন না ভোটারের দিকে, তিনি উল্টো দিক থেকেই সাইন করবেন অথবা তিনি উল্টো দিক থেকেই হাতের ছাপ দেবেন। আপনার দিকেতেই আপনি সোজা রাখবেন এবং তার ঘরটায় তিনি তার দিক থেকে সাইন করবেন বা তার দিক থেকে হাতের ছাপ দেবেন। আপনার দিক থেকে হয়তো উল্টো মনে হবে কিন্তু এটাতে কোনো অসুবিধা নেই। এছাড়াও রিমার্কসের জায়গা আছে, দেখুন রিমার্কসের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে লিখতে হয়, যেমন ধরুন কেউ সব কিছু ফিল আপ করলো, আপনি হাতে কালিও দিয়ে দিয়েছেন, 17A তার হাতের ছাপ দেওয়া হয়ে গেছে বা সাইন করা হয়ে গেছে, তারপরে তিনি বললেন যে না তিনি ভোট দিতে চান না, তখন সেক্ষেত্রে রিফিউজ টু ভোট লিখতে হবে। এখানে এই জায়গাটাতে রিফিউজ টু ভোট লিখবেন, রিমার্কসের জায়গায় লিখে আপনার যে পিআরও আছে তাকে দিয়ে সাইন করিয়ে নেবেন। এছাড়াও আরও একটা ক্ষেত্রে হয়, ধরুন কেউ এসে কোনো রুলস ভায়োলেট করছে বা কোনোভাবে কোনো এসে উল্টোপাল্টা কথা বলছে বা কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখছে, তখন তাকে আপনি ভোট নাও দিতে পারেন, তখন এখানে লিখে দিতে হবে নট অ্যালাউড টু ভোট বলে এখানে আপনার পিআরওকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে। এছাড়াও যদি কেউ ইডিসি ভোট দিতে আসে, ধরুন কারোর ডিউটি পড়েছে ইলেকশানে, তখন ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে ধরুন কেউ ভোট দিতে এলো, তখন আপনি তাকে ইডিসি ভোট বলে এখানে মার্ক করে রাখবেন এবং তার যে সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা এই 2 নম্বর কলামে লিখে রাখবেন। এটা কিন্তু খুব সতর্কতার সঙ্গে করবেন ইডিসি ভোটের ক্ষেত্রে। এছাড়াও যদি কেউ এএসডি ভোট দিতে আসে তখন এএসডি বলে এখানে রিমার্কে রেখে দেবেন। এছাড়াও যদি কেউ প্রক্সি ভোট দেয় তখনও কিন্তু প্রক্সি ভোট বলে এখানে লিখবেন এবং এখানে যে 2 নম্বর কলামে যে নাম্বারটা হবে সেই নাম্বারটার জায়গায় সিরিয়াল নাম্বারের পাশে অবশ্যই প্রক্সি ভোট বলে লিখে রাখবেন, কারণ এটা প্রক্সি ভোটের লিস্ট থেকে ওই সিরিয়াল নাম্বারটা পাওয়া যাবে। এবারে যখন সারাদিনের পরে যখন ভোট নেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে লাস্ট যে নাম্বারটা আছে সিরিয়াল নাম্বার কলাম 1-এ, এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে, দি লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার রেজিস্টার ফ্রম 17A ইস দিয়ে এই নাম্বারটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে এখানে, দিয়ে আপনার এখানে সাইন হবে একদম বাঁদিকে, তারপরে এজেন্টদের সাইন হবে, তারপরে আপনার যে প্রিসাইডিং অফিসার আছে তার সাইন হবে। এইভাবে 17A পুরো কমপ্লিট হবে এবং এখানে এরপরে আপনি 17A প্রিসাইডিং অফিসারের হাতে হ্যান্ড ওভার করে দেবেন। এটা গেল। এবারে যদি আপনি পুরো প্রসেসটা জানতে চান, আমি আপনাকে সংক্ষেপে পুরো প্রসেসটা বলে দিই যে পুরো সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বটা কী। দেখুন এখান থেকে ভোটার এলো, দেখুন ভোটার এখান থেকে প্রথমে লাইন দিয়ে এলো ফার্স্ট পোলিং অফিসারের কাছে, ফার্স্ট পোলিং অফিসার নাম ডাকলেন এবং সিরিয়াল নাম্বার বললেন, তখনই আপনি কিন্তু সিরিয়াল নাম্বারটা এখানে নোট করে নেবেন। এই জায়গাটায় আপনি বসে আছেন তখনই কিন্তু আপনি সিরিয়াল নাম্বারটা এখানে নোট করে নেবেন আপনার ভোটার স্লিপে এবং 17A-তে। এরপরে আপনার কাছে এলো যখন, তখন আপনি তার হাতে কালি লাগিয়ে দেবেন এবং কালি লাগিয়ে কিন্তু 2-5 সেকেন্ড ওয়েট করবেন যাতে কালিটা একটু শুকিয়ে যায়, নাহলে ভোটার হয়তো ইচ্ছা করে মুছে ফেলতে পারে। এরপরে আপনি 17A-তে তাকে সাইন করাবেন বা লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন নিয়ে নেবেন, এবং যদি লেফট হ্যান্ডের থাম্ব না থাকে তাহলে রাইট হ্যান্ডের থাম্ব নেবেন। এবং কালি লাগানোর ক্ষেত্রেও যদি ধরুন ইন্ডেক্স ফিঙ্গারে কালি লাগানোর কথা তর্জনীতে, যদি বাঁ হাতে তর্জনী না থাকে তাহলে তার পাশের আঙুলগুলোতে কালি লাগাতে পারেন, বাঁ হাতে কোনো আঙুল না থাকলে ডান হাতের তর্জনীতে লাগাতে পারেন, ডান হাতের তর্জনী না থাকলে ডান হাতে তার পাশের আঙুলগুলোতে কালি লাগাতে পারেন, এবং কোনো হাতেই কোনো আঙুল না থাকলে তাহলে তার হাতের যে শেষ প্রান্তটা আছে বাঁ হাতের সেটাই লাগাতে পারেন, যদি বাঁ হাত না থাকে তাহলে ডান হাতের যে শেষ প্রান্তটা আছে ধরুন কনুইয়ের কাছ পর্যন্ত আছে তাহলে আপনি সেখানে কালি লাগাতে পারেন। এছাড়াও কালি লাগানোর আর একটা নিয়ম বলে দিই, যিনি প্রক্সি ভোট দিতে এসছেন তিনি অন্যের হয়তো ভোটটা দিচ্ছেন, তাহলে তার ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে বা ডান হাতের যে তর্জনী আছে সেখানে কিন্তু কালি লাগিয়ে দিতে হবে, তার বাঁ হাতে কালি হবে না, কারণ তিনি নিজের ভোটটা যখন দেবেন তখন তার বাঁ হাতে কালি হবে।
আচ্ছা, এটা গেল কালি দেওয়ার নিয়ম, আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিলাম। এরপরে ভোটার যখন আপনার 17 লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দেবে অথবা সাইন করবে, সাইন করলে তো কিছু করার নেই, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দিলে হাতে একটা কালি লাগতে পারে। এবার অনেকেই কী করে, সেই হাতেই ভোটটা দেয়, যার ফলে যে জায়গাতে ভোটটা বেশি পড়ে বা যেসব প্রার্থীদের ক্ষেত্রে ভোটটা বেশি পড়ে সেই জায়গায় একটা দাগ হয়ে যায়। এখানে কিন্তু অনেকেই বলতে পারে যে আপনারা হয়তো দাগ দিয়ে রেখেছেন এই জায়গায় ভোট দেওয়ার জন্য, সেখানে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। তাই তাদের হাতটা ভালো করে, ওই যে কাপড়টা রাখতে বলেছিলাম প্রথমেই, কাপড়ে ভালো করে মুছিয়ে নেবেন। এছাড়াও আপনাকে আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এপিক ছাড়া অন্য কোনো আইডেন্টিটি কার্ড নিয়ে এলে, এপিক হলে একবার দেখে তাকে ফেরত দিয়ে দেবেন, এবং অন্যান্য আইডেন্টিটি কার্ড নিয়ে এলে সেটা একবার নেবেন, নিয়ে তার লাস্ট 4টে ডিজিট কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন 17A সেকেন্ড নাম্বার কলামে। এরপরে আপনি যে ভোটার স্লিপটা দিচ্ছেন সেই ভোটার স্লিপটা ইস্যু করে তার হাতে দিয়ে দেবেন, সেটা নিয়ে এসে থার্ড পোলিংয়ের কাছে চলে যাবে। এইটুকুই আপনার কাজ। এরপরে যদি কিছু সতর্কতার ক্ষেত্রে বলে দিই কী কী জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন, যে আপনার কাছে যখন আসবে ভোটার তখন তার বাঁ হাতের কালিটা লাগাতে একদমই ভুলবেন না, প্রথমেই আগে কালিটা লাগাবেন, এবং তাকে সইটা করাতে বা লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন নিতে ভুলবেন না, এবং হাতে কালিটা মোছাতে যেন ভুলবেন না। এছাড়াও এটা খেয়াল রাখবেন, এপিক ছাড়া যদি অন্য কোনো আইডেন্টিটি কার্ড নিয়ে আসে তার লাস্ট 4টে ডিজিট যেন অবশ্যই আপনার 17A নোট ডাউন করা থাকে। এছাড়াও যদি কেউ ইডিসি ভোটার হয় তাহলে তার 17A সেকেন্ড নাম্বার কলাম যে আছে সেখানে তার যে ডিটেলসটা সেটা যেটা দেখালাম সেটা লিখে রাখতে ভুলবেন না। এই কটা জিনিস মাথায় রেখে ঠান্ডা মাথায় ভোট প্রক্রিয়াটা করবেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং যতদূর যা কিছু আপনার দায়িত্ব পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে পুরোটা বলে দিয়েছি। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং এছাড়াও ফার্স্ট পোলিংয়ের ডিউটি বা থার্ড পোলিংয়ের ডিউটি এবং প্রিসাইডিং অফিসারের ডিউটি এগুলো নিয়েও আগামী দিনে ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনারা চেনা জানা যে কারোর যাদের এই ডিউটি পড়েছে বা সেকেন্ড পোলিংয়ের ডিউটি পড়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।